অবশেষে পাকিস্তানে হামলা করে বসল ভারত। প্রস্তুতি নিচ্ছে চীন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হামলা তাহলে হলোই। ভারতই আগে ভাগে হামলা করল পাকিস্তানে। এবার তাহলে যেন কি কথা ছিল? পাকিস্তান সর্বশক্তি নিয়ে পারমাণবিক হামলাই তাহলে শুরু করে দেবে ভারতের বিরুদ্ধে? সেটা কখন ঘটবে বলা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে হতে পারে। পরিস্থিতিটাকে কি ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে গেল ভারত ভাবা যায়। ভারত পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এবার পুরো অঞ্চলকেই ঝুঁকিতে ফেলে দিল। পাকিস্তানের হামলার পরপরই চীন তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতকে শিক্ষা দিতে তারা মোক্ষম সময় হাতে পেয়েছে। এই সুযোগ করো শায়েস্তা ভারতকে। ট্রাম্প ইতোমধ্যে পাকিস্তানে হামলার খবরে নিন্দা জানিয়েছে। ট্রাম্প এই হামলাকে কেন্দ্র করে নানা খেলা বা স্বার্থের ঘুঁটিবাজি করলেও চীন কিন্তু নাছোড়বান্দা। তারা সরাসরি হামলে পড়বে ভারতের ওপর। পাকিস্তান সরকার জরুরি বৈঠক করে তীব্র আক্রমণের সার্বিক প্ল্যান বাস্তবায়নে তড়িৎ কর্মপন্থা হাতে নিয়েছে। ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র ও বিমানগুলোকে ইতোমধ্যে ধসিয়ে দিয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর গেল ৭ মে মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর শহরের কাছে আহমেদপুর শারকিয়ায়। শরীফ চৌধুরী বলেন, সেখানে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয় এবং এই হামলায় একটি ৩ বছরের মেয়ে শিশুসহ ৫ জন নিহত হন। বাকি হামলার ঘটনা ঘটেছে শিয়ালকোট শহরের কাছের মুরিদকে শহর এবং পাঞ্জাব প্রদেশের শকরগড়ে। এদিকে ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী অবকাঠামোর ওপর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি। ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী দাবি করেছে, রাতভর পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারি গোলা বর্ষণে ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারত এর আনুপাতিক হারে জবাব দিচ্ছে বলে ওই বিবৃতিতে বলা হয়। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ সময় যোগাযোগের পথ খোলা রাখতে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াতে আহ্বান জানান মার্কো রুবিও। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি স্বরূপ হতে পারে এমন উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে বিনা উস্কানিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। তিনি বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেয়া হচ্ছে। এদিকে ভারতের হামলার পর থেকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ রয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ডন জানিয়েছে, প্রাথমিকভাবে 48 ঘণ্টার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয় এবং সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। একসঙ্গে যাত্রীদের বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সবচেয়ে বড় শহর শ্রীনগরের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া সহ ভারতের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরের ফ্লাইট স্থগিত কিংবা রুট পরিবর্তন করেছে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ভারত শাসিত কাশ্মীরের জম্মু, শ্রীনগর এবং লেহ, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের জামনগর, রাজকোট এবং ভুজুজ এবং উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর। কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট না আসা পর্যন্ত বুধবার দুপুর পর্যন্ত রুটগুলি স্থগিত থাকবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেন, জননিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির পরীক্ষাও স্থগিত থাকবে। এদিকে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী, তথ্যমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানের মধ্যে রয়েছে একটি মিগ-29, 3টি রাফায়েল এবং একটি SU-30। বুধবার রাত 1টার পরপরই ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR নিশ্চিত করে যে তাদের বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত 2:45টার দিকে জানান, পাকিস্তান 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। রাত 3:42 রাষ্ট্রীয় টেলিভিশন PTVর মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে, যার মধ্যে পাকিস্তান বিমান বাহিনী আওয়ান্তিপোরা থেকে 17 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে। এরপর ভোর 5টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন। সকাল 7টায় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ভারত নিয়ন্ত্রণ রেখায় LOCতে সাদা পতাকা উত্তোলন করে পরাজয় মেনে নিয়েছে। ভোর 5:09 জিও নিউজের লাইভে তারার বলেন, আমরা বিমান ভূপাতিত করেছি আখনুর, আম্বালা, বার্নালা এবং জম্মুতে। আমরা কোয়াডকপ্টার ও একটি বড় ড্রোনও গুলি করে নামিয়েছি। রয়টার্স জানায়, পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে 5টি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে 3টি ছিল রাফাল, একটি SU-30 এবং একটি মিগ-29। সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ভারতীয় বিমানগুলোকে কেবল তখনই লক্ষ্য করে গুলি করা হয় যখন তারা পাকিস্তানে হামলা চালায়। তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি। এদিকে PTVর দাবি, ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো পাকিস্তান বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। ভারত পাকিস্তানের 6টি স্থানের 24 স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে এইসব হামলা হয়েছে। খবর বিবিসির। তবে ভারত সরকার দাবি করেছে যে তারা 9টি জায়গায় হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর, শারকিয়া একটি ঐতিহাসিক শহর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই শহরের সুবহান মসজিদে 4টি হামলা হয়েছে। এছাড়াও হামলা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে, যা লাহোর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। জামাত উদ দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি। সেনা মুখপাত্র বলেছেন, মুরদিকের আল কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারতীয় হামলা হয়েছে, যাতে 1জন নিহত হয়েছেন এবং 2জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র। এছাড়া নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে তাতে একটি 16 বছর বয়সী শিশুকন্যা এবং একজন 18 বছর বয়সী কিশোর মারা গেছে। 2জন নারীও আহত হয়েছেন ওই হামলায়। অপরদিকে ভারত শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চল থেকে মাত্র 48 কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে 2টি গোলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্রের দাবি। তার কথায়,
কোটলি লোহারানে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয়নি। এখানে কেউ হতাহত হয়নি। পাঞ্জাব প্রদেশের শকরগড় একটি তহসিল শহর। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি। দুটি ভারতীয় গোলা এই শহরে ছোড়া হয়েছিল। একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত 7 জন নিহত ও 50 জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। হামলার হতাহতের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে। তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে, কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার বাবা মা আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফফরাবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে, তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানের সেনাবাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা নাকচ করেছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।